নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে নার বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। যমুনাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখের জল দিয়ে। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। মোহাম্মদ বান্দা আছে বন্দেগি নাই, বদহানা দে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে নার বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। যমুনাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখের জল দিয়ে। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রামচন্দ্রপুর বল্লাক প্রগতিশীল যুব সংগঠনের উদ্যোগে 29তম বাৎসরিক 29 বৎসর পূর্তি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে এই একটা কথা বললে কি রাগ করবেন? হ্যাঁ করবেন? কারণ হক কথাটা কিন্তু সব সময় মিষ্টি হয় না, ম্যাক্সিমাম সময় কিন্তু হক কথাটা তিতা হয়। কি হয়? এটা আমার কথা না তো, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, তিতা। কিন্তু আল্লাহ, এটা হচ্ছে হাদিস শরীফ, রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ রাসূল বলছে হক কথা কি হবে? ওমা কথা কয় না। আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? কি জন্য? কথা বলার জন্য। চাচা উত্তর তো সঠিক হয় নাই। থ্যাংক ইউ। দেখছেন নি ওই কর্নার থেকে পিচ্ছি বলছে কি আল্লাহ জিকির করার জন্য। এটাই বাস্তব। আপনাকে কিন্তু আল্লাহ বোট, বাদাম, চা, কফি, মানে যেই কোনো খাবার, এবং চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করব, বিশেষ করে বন্ধুরা একসাথে হয়ে কোলাহল কোনো পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথাবার্তা বলবো, এটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। জবান দিয়েছে কি জন্য? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। এরপরেও বুঝেন না কি করতে হবে? হবে কি হবে না? কি করার জন্য কি করতে হবে? জিকির করতে হবে, কারণ জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। মানে যারা জিকির করে তারা জীবিত, যারা জিকির করে না তারা মৃত। কেন? এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। কারণ মানুষের আসল কিন্তু তার এই দেহটা না, মানুষের আসল হলো তার আত্মাটা। কোনটা? আমাদেরকে দেখান কোনটা? মুমিন প্রত্যেক দিন দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দেহে, যেটা নিজের ঘরে গেলে, বাড়িতে গেলে, রাস্তাঘাটে গেলে, যেখানে সেখানে গেলে আমরা কি পাই? খাবারটা পাই। এই খাবার থেকে কি আসে? দেহের শান্তি আসে, ঠিক কিনা বলেন? আরেকটা খাবার আছে রুহের। কিসের? রুহের। দেহেরটা কিন্তু দেখা যায়, হাতে নিচ্ছি, মুখে দিচ্ছি, চিবিয়ে খাচ্ছি, এটা কিন্তু দেখা যায়, কিন্তু রুহেরটা দেখা যায় না। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি পাবেন, কিন্তু রুহের খাবার, রুহের মার্কেটিং, রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়। যায়? কথা বলেন যায়? যায় না। আজকে আপনারা যে এখানে আসছেন এটা হচ্ছে রুহের মার্কেটিং করার জায়গা। কিসের জায়গা? আমি আপনাদেরকে বলি, ইবাদত খাবার খাইলে কি পেট ভরে না? শরীর শান্ত হয় না? খাবার, দুনিয়ার খাবার খাইলে শরীরে শান্তি আসে। আর রুহের খাবার যেটা মানে আমল, জিকির, এটা করলে প্রশান্তি আসে কোথায়? আত্মায়। আপনি নামাজ পড়ার পরে যদি মনে করেন যে আমার আজকে শান্তি লাগছে, ভালো লাগছে, নামাজ পড়তে গেলেন, বের হওয়ার পরে যদি বুঝেন যে আমার নামাজ পড়ে শান্তি লাগছে, তাহলে মনে করবেন যে আপনার রুহের খোরাক আপনি দিতে পারছেন, আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে। কেন বললাম? আমি কিন্তু জিকির, আপনারা অনলাইনে আমার জিকির দেখছেন কিনা জানি না, কেউ আমার আলোচনা শুনছেন কিনা আমি সেটাও জানি না। আমার জীবনে ফার্স্ট এইদিকে আসা, এই রোডে আসা যাওয়া করছি, মেইন রোডে, কিন্তু এই দিকে আমি কখনোই আসি না। আজকে প্রথম আসছি। তা আসার পরে আমার কাছে মনে হয়েছে আপনারা একটু দুর্বল, ভেরি উইক। কি? কিন্তু আপনারা দুর্বল হলে চলবে? আপনাদেরকে স্ট্রং হতে হবে, স্ট্রংলি কথা বলতে হবে। কি করতে হবে? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে। কোন ক্ষেত্রে? ঈমানদার হিসাবে আমরা আল্লাহকে চাই, চাই কি চাই না? এখন আল্লাহকে যদি চাই, আমাদেরকে নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে দিয়ে এগোতে হবে। আপনি আমি কিন্তু এলোমেলো ভাবে এগুলো কিন্তু আমরা কি করতে পারবো না, সফল হতে পারবো না। পারবো? আরো জোরে বলেন পারবো। ওমা কথা বল না কেন? আমার সাথে রাগ করছেন? হুজুরদের সাথে রাগ করলে লস। কে বলবো নি কেমন লস? বলতাম হাদিসটা কি সাইয়া সাইয়া পড়তাম না না সাইয়া পড়তাম? সাইয়া পড়তাম। সাইয়া পড়ে আছে যেহেতু মোবাইলটা, সাইয়া পড়লে একটু সওয়াব বেশি পাবো, যদিও এনতে সাইয়া পড়া বেদাত। কি? কিন্তু এই বেদাত ছাড়া উপায়? কথা কয় না কেন? এটা কি? এটা থেকে দেখে দেখে পড়া কি? কথা কয় না? বেদাত। কিন্তু এই বেদাত ছাড়া কি উপায় আছে? কথা কয় না? আমাদের ইসলামের অনেক কাজই আমরা করি নবীর প্রেমে পড়ে, কিন্তু মোল্লারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু এটা যে বড় বেদাত এটার কথা একবারও কয় না, কারণ এটা দিয়ে সুবিধা আছে। কথা কয় না কেন? বুঝেন নাই? একটু দেখে দেখে পড়ি, সওয়াব দাম একটু বেশি পাবো আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? বলবো? আপনারা কি আমার সাথে মোহাব্বত করে আওয়াজ দিবেন নাকি মোহাব্বত ছাড়া আওয়াজ দিবেন? আপনাদের দুরূদ আর জিকিরে তো মনে হয় না মোহাব্বত আছে বুঝলা। হ্যাঁ? এই আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। কি করতে হবে? শর্ত দিব। আর জোরে এই এই মুরব্বি কলিমুদ্দিন, এমনি এমনি কোনায় কোনায় হাঁটা যাবে না। ফ্রেন্ড স্টেজে আছেন, এই এটারে এই সময় ডাক দিছে, এটা কিন্তু আইয়ে না, এটা আবার দেখে এটা সিগিল লিখে ওই ওই আউটসাইড দিয়ে একটা যাচ্ছে। এই
এটা মনে হয় পরিচিত, এই কারণে হ্যাঁ বলছে। এটা তো দোষ আমি মনে করি না, কারণ ওর বয়স সেম টু সেম। আমার দিকে তাকান, হুজুরদের সাথে শত্রুতা করা যাবে না, তাদের সাথে প্রেম করতে হবে। আর এই প্রেম আপনার জন্য কত ইজি করে দিবে আল্লাহকে পাওয়া, এটার একটা প্রমাণ বুখারী এবং মুসলিম শরীফ থেকে। আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه سرزركم الله أكبر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কান বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি পবিত্র হাদিস খানা বর্ণনা করেছেন। যে হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধু, কেন আপনি আলেমদেরকে ভালোবাসবেন এটা বোঝানোর জন্য। যদি আমার আলোচনার বিষয় এটা নয়, আপনারা দুর্বল, আপনাদেরকে ঠিক করতে হবে। এই জন্য বন্ধু আপনাদেরকে স্ট্রং করতে হবে। এই জন্য আপনাদের মানসিক পরিবর্তনের জন্য আমার এই দিকে আসা। আপনারা একটু মহব্বত করে আমার হাদিস কানা শুনবেন এবং মন দিয়ে এটাকে হৃদয়ে ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? বলতেছে কে? রাসূল। আমার আগে আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফুবি মাইকটা ছেড়ে দিয়ে বালাই তো করছে, ওনকে আইন ছেড়ে দিতাম না। হ্যাঁ, আমি কই রাসূল বলতেছে, হ্যাঁ কই আল্লাহ বলতেছে। এই আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে শর্ত মানতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? শর্ত নিতে রাজি সবাই? আমার প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইওর সিট আউট অফ সাইট। ওমা কথা কয় না? সবাই এই সীমানা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে, কারণ আপনার দেহ যদি এখানে থাকে, মন যদি অচিন দেশে ঘুরে, আপনার এই পয়সা দেখে লাভ নাই। বাসায় যে পিঠ লাগাইয়া ঘুমান, আগামী দিন ভালোভাবে কাজ করতে পারবেন। ওমা আপনারা কি হাসতেও পারেন না? হ্যাঁ, আরে হাসি দোষের কিছু না। আপনার লাইফকে, আপনার জীবনকে সুন্দর রাখতে হলে, দেহকে সুন্দর রাখতে হলে, আল্লাহ রাসূল সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়। কথা কি বুঝতে পারছে? আমার এই চাচা একটা হাসি দিছে, আমার এই ছোট ভাই একটা হাসি দিছে, কারণ তারা মজাটা বুঝছে। আর আপনারা একটু ইয়ার মধ্যে হেজিটেশনের মধ্যে পড়ে গেছেন, ঠিক না? ঠিক। আরো জোরে একটু হাসতে হবে তো। আমি বলতেছি, রাসূল বলতেছে, আপনি বলতেছেন, আল্লাহ বলতেছে। এরকম ভাবে ওয়াজ শুনে তো লাভ নাই। এই 29তম মাহফিল, এত বছরে 28 বছরে কি শিখছেন আমারে বলতে পারবেন? এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। এটা কিন্তু শুটিং স্পট নয়। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা সবাই টিচিং নিচ্ছেন। এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী অনেক অনারেবল পারসন আছেন, কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। আমার ঠিক হতো কি জানেন না? আপনি কি নিজেকে স্টুডেন্ট মনে করলে কি লস? আমি লাইন মতো ওয়াজ করব, তখন আপনি ওয়াজ থেকে বুঝে নিতে পারবেন আপনার আর আপনার পছন্দের বক্তার মধ্যে কমিউনিকেশনটা কেমন রাখা দরকার। যদি আপনার মন না থাকে, মিনহাজ এই হাদিসটা এনে রাখলাম, আর কতদূর ওয়াজ করতে হবে তার আর বুঝানোর লাই। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দেই, দেখি আপনাদের বিবেকটা প্রসারিত হয় কি না। এই যে বডিটা, এটা কি? বাংলাতে বললে দেহ বা শরীর। কি? আবার আরেকটা নাম আছে মানুষ। কি? কি মানুষ ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তাহলে এটা কোনটা? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো মানুষ।
এই মানুষের ভিতর আরেকটা মানুষ থাকে নির্দিষ্ট সমপরিমাণ, কন্টিনিউয়াস না, ওই ভিতরের মানুষটার নাম হলো রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, পাউলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনারা ফার্স্ট টাইমে আমার দিকে তাকান, ফার্স্ট টাইম কি কেমন? আমরা কিন্তু ফার্স্ট টাইম আব্দুর রহিম ছিলাম না, আব্দুল জলিল ছিলাম না, খলিলুর রহমান ছিলাম না। কেন ছিলাম না? ফার্স্ট টাইম আমাদের কন্ডিশনটা এমন ছিল, রূহটা ছিল আলমে আরোহে আল্লাহর আরশের চারপাশে, রূহের জগতে, আর দেহটা ছিল বাবা এবং মায়ের মাঝে। আপনার বডির মূল যে খুঁটি, আপনার বডির হাড় তৈরি হয় একটা বাচ্চার বাবা থেকে। হাড়ের পরে মূল গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে। কয়টা? একটা হলো চামড়া আর একটা হলো ব্লাড, তার মানে রক্ত, স্কিন এবং ব্লাড। এই দুটো কিন্তু কোথা থেকে আসে? মা থেকে আসে। তাইলে আমি গাজী সুলাইমান তিন জায়গায় স্টে করেছি একই সাথে, ঠিক করে বলেন? কয় জায়গায়? বাবার কাছে কিছু অংশ, মায়ের কাছে কিছু অংশ, আর আসল মানুষটা আল্লাহর কাছে। তখন কিন্তু আপনি আমি আব্দুর রহিম ছিলাম না, জলিল ছিলাম না, খলিল ছিলাম না। কথা কি বুঝতে পারছেন? কেন ছিলাম না? দেহটা এক জায়গায়, রূহটা দুটো অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। সেকেন্ড টাইম কি হলো? যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে ট্রান্সফার করে দিয়েছে, স্থান পরিবর্তন করেছে, প্লেস চেঞ্জ করেছে। এটা ওপার থেকে এপারে চলে আসছে, ঠিক না বলেন? এখন এটা আপনার আমার মাঝে আছে কিনা? আপনার আমার মাঝে আছে। এখনই আপনি আমি কি আব্দুর রহিম, জাস্ট এক্সাম্পল। আরেকটা দিন আসবে, লাস্ট টাইম, যেটা যেই দিনের পরে আপনার ফিউচারের জীবন শুরু হয়ে যাবে, লাইফ শুরু হয়ে যাবে। ওটা কখন তৈরি হবে? ফার্স্ট টাইম যেমন, থার্ড টাইমও তেমন। দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন ও সময় কি আসলে আজরাইলকে বাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে কি কোনোভাবে ম্যানেজ করা যাবে? আরে না, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোনো কিছুই তখন গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত হবে না। তখন আপনি কি হবেন? আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি দাঁড়ালো বিষয়টা? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, আত্মার কোনো ক্ষয় নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? রূহু, দেহ না থাকলে আপনি আমি নাই, রূহু থাকলে আপনি আমি আছি, রূহু না থাকলে আপনি আমি আবার নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের কি দেহ আসল নাকি আত্মা? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মাকে যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তারপরে বলবো আপনি ইউ আর ভেরি সাকসেসফুল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এই যুগে মানুষগুলো কেউ অন্যায় করে, কেউ ন্যায় করে। যার আত্মাটা জাগ্রত সেই ন্যায়ের দিকে ধাবিত হয়, আর যার আত্মাটা ঘুমন্ত, পৃথিবীর লোভে ঘুমিয়ে গেছে, আসলে কিন্তু ফাইনালি সে ঘুমায় পৃথিবীর লোভে যারা ঘুমিয়ে থাকে, ঘুমে না ঘুমিয়ে ঘুমের ভান করে, এরা কিন্তু কি জানেন না? এরা কি? এরা কিন্তু ধোঁকার মধ্যে আছে। এটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আপনাদের সবার কি উচিত? আপনাদের সবার উচিত আজকের এই মুহূর্তটা সবাই সবকিছু ছেড়ে জান্নাতের বাগানে চলে আসা। কথা বুঝেন নাই? কারণ আপনার জন্য ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য 365টা রাত্র আছে। এর মধ্যে মাত্র একটা রাত্রের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না। তাহলে কি কোন মুখ দিয়ে আল্লাহর কাছে গিয়ে দেখাবেন, মুখ দেখাবেন, দাঁড়াবেন? সম্ভব? এই মুখটা যেন দেখাতে পারেন বড় করে, এই জন্য আপনার জীবনে একজন এডুকেশন স্কলার কি আপনি কি করতে হবে? চুজ করতে হবে, এবং তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে। অলওয়েজ তার সাথে একটা গুড কমিউনিকেশন কি করতে হবে? রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন?
আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগে? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে পারছি? আপনার এখানে দেহ থাকবে বটে, কিন্তু দেহ না থাকলে তো পাখি রাখা যায় না। খাঁচা না থাকলে তো পাখি থাকবে কোথায়? খাঁচা হিসাবে দেহটাকে রাখবেন, কিন্তু মূল আত্মাটাকে এখানে রাখবেন, তার মানে মনোযোগ। তাহলে আপনি এখান থেকে আপনি মনে করবেন আই এম এ জিরো। আপনি যদি মনে করতে পারেন যে আমি শূন্য, কিছুই নাই, তখন আমি আপনাকে বলতে পারবো ইউ আর হিরো। কথা বলেন। কারণ নিজেকে অনেক বড় মনে করাই কি প্রাউড ফিল করা, অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ, কারণ অহংকার ওনার সাথে আল্লাহর সাথে কার সৃষ্টির কারণে কি নাই অহংকার করার কোনো সুযোগ। এই জন্য আপনাদেরকে মন দিয়ে কি করতে হবে, কথাগুলো শুনতে হবে। আমি আপনাদের টিচার হিসাবে আজকে আসছি। যতক্ষণ আপনারা থাকবেন আমি থাকবো, আমি বলবো আপনারা শুনবেন। মাঝে মাঝে একটু জিকির করে করে একটু কি করবেন, নিজের রূহের খোরাক দিবেন। কারণ যত বেশি জিকির করবেন তত বেশি মনের ময়লা দূর হয়ে যাবে। তবে জিকির করতে হবে দুই ভাবে, জবান এবং অন্তর দুটো মিলাই। আর রাসূল বলছে দুটো মিলিয়ে যে জিকির করবে ওটা হলো শ্রেষ্ঠ জিকির। সায়েন্টিফিকরা কি বলেছে জানেন? সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? জিকির কি? হাদিস শরীফের মধ্যে এসে রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো। কোথায় গিয়ে? জান্নাতের বাগানে গিয়ে। কারণ তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে গেলে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। আর রাতের বেলা যদি তুমি জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগানে রাতের অংশে তোমার জন্য ডিনারের ব্যবস্থা আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা রাতে আসছি না? আমরা আজকে এখান থেকে রাতে ডিনার করে বাসায় ফিরবো। এই ডিনারটা কিন্তু দেহের হবে না, রূহের হবে। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি মর্নিং টাইম সকালবেলা আসলে আপনার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, নাস্তা হয়ে যাবে। দুপুরবেলা যদি আসেন আপনার দুপুরে লাঞ্চ হয়ে যাবে জান্নাতের মেহমানদের জন্য। তবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবগুলো হবে রূহের, আত্মার। আপনি এই জান্নাত থেকে যদি বের হওয়ার সময় প্রশান্তি নিয়ে বের করতে পারেন, তখনই মনে করবেন যে আই এম ভেরি সাকসেসফুল পারসন। কথা বুঝতে পারছেন আমার? আমি কি আমার ওয়াজের দিকে যাব? শুনবেন আরো জোরে। হাদিসটা যেহেতু সাইয়া সাইয়া শুরু করছি, সাইয়া সাইয়া শেষ করি। আপনারা মোহাব্বত করে বুঝেন, উল্টা পাল্টা বলবেন না। উত্তর না বুঝতে চুপ করে থাকবেন, আমি উত্তর বুঝাই দিব। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। আমার রাসূল বলেছেন মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায় অটোমেটিক্যালি। কে বলতেছে? আপনার আমার প্রাণের রাসূল। এরপরে সেকেন্ড টাইম রাসূল কি বলেছে দেখেন। রাসূল বলেছে মান আতা আমিরি ফাকাদ আতানি। যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করলো। এরপর রাসূল বলেছেন মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে মজার জায়গা বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার, আমি মানে কি নবীজি নিজের কথা বলেছে। কার কথা? নবীজি নিজের কথা বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। ফার্স্ট টাইম রাসূল এইভাবে বললেন। আর সেকেন্ড টাইম আপনারা যারা সাধারণ মানুষ, অতি সহজে সরল মানুষ, আপনাদের বাঁচানোর জন্য নবীজি রাস্তাটাকে সহজ করে দেখিয়ে গেছেন বন্ধু। এর মধ্যে রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে, যে আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। তার মানে আপনি যদি কোন হক্কানি আলেমকে, আল মদিনা ওয়ালার পাগল কোন হক্কানি আলেম, কোন হক্কানি আল্লাহর ওলিকে যদি ভালোবাসতে পারে, তাকে অনুসরণ অনুকরণ করতে পারে, ওই ভালোবাসা হয়ে যায় মদিনা ওয়ালার সাথে। আর মদিনা ওয়ালাকে যখন আপনি ভালোবাসবেন, ওই ভালোবাসার মধ্য থেকে অটো আল্লাহর সাথে আপনার মধুর বন্ধন তৈরি হয়ে যাবে। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে হক্কানি কোন আলেমের অবাধ্য যদি আপনি হন, তাহলে যেন রাসূলের অবাধ্য হয়ে গেলেন। রাসূলের অবাধ্য করলে বন্ধু আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আলেমদের দাম পাইছেন নি খুঁজা? আরো জোরে বলেন না কেন? পাইছেন নি খুঁজা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। কারা? হক্কানি আলেমরা। কারা? আরো জোরে বলেন। এখন হক্কানি আলেমদের সাথে প্রেম করলে কি হবে? আল্লাহ নিজে ওয়াজ করতেছে, কোরআন খুলে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে